প্রশাসনের আশ্বাসে ৩ দিন পর কর্মবিরতি থেকে সরে এলেন খুলনার ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকরা। খুলনার ৩টি ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার খালিশপুরের মেঘনা ডিপো থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এই যে ৩ দিনের কর্মবিরতি তারা দিয়েছিল, তাদের আসলে দাবিগুলো কি ছিল এই কর্মবিরতির পেছনে? অসীম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দেখুন, শ্রমিক নেতা আলী আজিমের যে গ্রেপ্তার, এই গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে খুলনা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ডাকে ৩ দিন পর অর্থাৎ চতুর্থ দিনে এসে তারা এই কর্মবিরতি থেকে ফিরে এসেছে, অর্থাৎ কর্মবিরতি স্থগিত করেছে। তারা বলছেন যে প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছেন, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তার মুক্তির ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। সে কারণে কিন্তু তারা এই থেকে কর্মবিরতি থেকে ফিরে এসেছে। এর ফলে খুলনা যে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি অব্যাহতি স্থগিত হওয়ার কারণে খুলনা সহ যে খুলনা বিভাগের ১০ জেলা এবং পার্শ্ববর্তী বৃহত্তর ফরিদপুর জেলার ফরিদপুরের অঞ্চলের ৬টি জেলার অর্থাৎ ১৬টি জেলার তেল উত্তোলন এবং সরবরাহ কিন্তু চালু হয়েছে। এবং খুলনায় যে পদ্মা, মেঘনা, যমুনা ডিপো রয়েছে, এই ডিপো থেকে সকাল ৮টায় তেল উত্তোলন শুরু হয়েছে। এই উত্তোলনের ফলে খুলনার এই সহ এই ১৬টি জেলায় যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু তেল যেতে শুরু করেছে এবং পেট্রোল পাম্পগুলো স্বাভাবিক হতে শুরু করেছে। তবে শ্রমিক নেতারা বলছেন, ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে সভাপতি রয়েছে এনাম মুন্সি, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কিছুক্ষণ আগে আমার বলছেন যে প্রশাসন আশ্বস্ত করেছে, সে কারণে স্থগিত করেছে। তবে তাদের কর্মসূচি থেকে কিন্তু তারা সরে এসেনি। তাদের যদি দাবি দেওয়া পূরণ না হয় তবে কিন্তু তারা আবারও এই কর্মবিরতিতে যাবেন বলে জানিয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে ডিপো, আমি যেখানে আছি মেঘনা ডিপো থেকে কিন্তু বিভিন্ন জেলায় ১৬টি জেলায় কিন্তু তেল নিয়ে গাড়িগুলো একে একে যাচ্ছে। তবে স্বাভাবিক হতে তা নিয়ে কিছুটা সময় লাগবে, যেহেতু এই ৩টি ডিপো থেকেই খুলনা সহ ১৬ জেলায় তেল যায়। সে কারণে প্রায় বিকাল হয়ে যাবে এই যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক হতে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল তানিয়া খুলনা থেকে খুলনা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ডাকে যে কর্মবিরতি স্থগিত হয়েছে তার সর্বশেষ খবর।